নমস্কার, আমি রিক মমস স্নেহা। আপনারা হয়তো অনেকেই নতুন নতুন ইউটিউবে জয়েন হয়েছেন। অনেকেই হয়তো দ্বিধার মধ্যে আছেন যে কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়তেছে না কিংবা ভিউ বাড়তেছে না। এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু আমার সেই তুলনায় ভিউ হচ্ছে না। আসলে এরকম নানা সমস্যায় আমরা ইউটিউবাররা ভুগে থাকি। তাই আজকে আমি যেসব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন। প্রথম আমিও যখন ইউটিউব নিয়ে কাজ শুরু করি তখন এরকম নানা সমস্যায় আমি পড়েছিলাম। অনেকের অনেক কথা, কেউ বলে খাইয়ে দেয়ে কাজ নাই, বাচ্চা সংসার ফেলে সারাদিন নাকি আমি ভিডিও নিয়েই পড়ে থাকি। আসলে কি তাই? যে না, আমি আমার সংসার এবং আমার বাচ্চা যত্নের পাশাপাশি আমি ইউটিউবের জন্য নির্দিষ্ট করে একটা সময় বেছে নিই। আর সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি নতুন নতুন ভিডিও কন্টেন্ট করি কিংবা শর্ট রিলস তৈরি করি। আর সেগুলো করেই আমি ইউটিউবে আমার একটা নতুন পরিচিতি তৈরি করছি। যারা আমাকে নিয়ে আমার পিছে পিছে অনেক সমালোচনা করছে যে আমি ইউটিউবে এই করি সেই করি, আসলে আপনারা লোকের কথায় কান না দিয়ে নিজের কাজের দিকে ফোকাস করুন। নিজের মনকে একটা নির্দিষ্ট টার্গেটের মধ্যে রাখুন যে না, আমাকে এটা করতেই হবে, আমাকে সফলতা অর্জন করতেই হবে। পিছনে কে কী বলল সেটা আমার শোনার সময় নেই। আমি যে সামনের দিকে যে পথে হাঁটছি সেটাতে আমাকে সফলতা অর্জন করে পিছনে যারা আমাকে নিয়ে নানা কটূক্তি করত তাদের মুখ আমাকে বন্ধ করতেই হবে। সেজন্য আমি লেগে পড়লাম আমার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমার সফলতার দিকে। সেজন্য আমি নতুন নতুন ভিডিও কন্টেন্ট করা শুরু করি। নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে চলি। প্রতিদিন আমাকে 6টা-7টা করে ভিডিও কন্টেন্ট করতে হবে। প্লাস অনেকে অনেক কথা বলবে, সেটা আপনার শোনার প্রয়োজন নেই। আপনাকে মনিটাইজেশন পাইতে হলে প্রথমে মাস্ট আপনাকে 4000 যে ওয়াচ টাইম আছে সেটা আপনাকে পূরণ করা দরকার। সেজন্য আপনাকে কি করতে হবে, নিয়মমাফিক কিছু লং ভিডিও আপলোড করার লাগবে। প্লাস আপনি যদি যে বিষয়টাকে নিয়ে মূল যে আপনি এই বিষয়ে ইউটিউবে কাজ করতে চান সেই বিষয়ে আপনাকে ফোকাস করে আপনাকে সেই সব রিল তৈরি করতে হবে। মেনলি আপনাকে মাথায় রাখার লাগবে আপনাকে ইউটিউবে কন্টিনিউ হতে হবে। আপনি একদিন ভিডিও করলেন, 2 দিন নাই, আবার একদিন ভিডিও করলেন, এভাবে কিন্তু আপনার ভিউ বাড়বে না, বরং ধীরে ধীরে কমে যাবে। সেজন্য আপনাকে রেগুলার কন্টিনিউ ভিডিও কন্টেন্ট করেই চলতে হবে। আর আপনি ফ্রি সময় যখন থাকবেন চেষ্টা করবেন লাইভ করার, যেন এতে আপনার ইউটিউবে ফ্রেন্ডদের সাথে, ফলোয়ার্সদের সাথে আপনার পরিচিতি বাড়ে এবং আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এটাও মানুষ জানে, আপনার চ্যানেলটা প্রচার হোক এটাও মানুষ জানে। সেজন্য আপনাকে নিয়মিত আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা করে আপনাকে লাইভ করার লাগবে। আর আপনার ভিউ নিয়ে যেটা আপনি চিন্তা করছেন, এটা মোটেও চিন্তা করার কোনো বিষয় না। আপনি যখন আস্তে আস্তে ভালো ভালো ভিডিও কন্টেন্ট করবেন, ঠিক এক সময় আপনার ভিউ অটোমেটিকলি বাড়ে যাবে। কারণ লোক এখনকার দিনে যেগুলো মজাদার ভিডিও কিংবা ফানি ভিডিও, এগুলো কিন্তু মানুষ বেশি পছন্দ করে। আপনি যখন আপনার ভিডিওগুলোকে অনেক সুন্দর করে স্থাপন করবেন মানুষের সামনে, তখন অটোমেটিকলি আপনার কিন্তু ভিউ বেড়ে যাবে। আর একবার চ্যানেলটা যদি গ্রো আপ করা শুরু করে তখন আপনাকে আর পিছনের দিকে ফিরে তাকানোর প্রয়োজন হবে না। সেজন্যই আপনাকে কন্টিনিউ ভিডিও করে চলতেই হবে। পরিশ্রম না করলে
তো আপনি সফলতা অর্জন করতেও পারবেন না। আর আপনি যদি মনে করে থাকেন যে আমি একদিন ভিডিও করলাম 2 দিন নয় অটোমেটিকলি আমার ভিউ বাড়বে, এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল ধারণা আপনার। কারণ ভিডিও না করলে আপনার যদি ভিউ না থাকে, ভিডিও না থাকে, তখন তো আপনার চ্যানেলটা গ্রো আপ করবে না এবং আপনার সাবস্ক্রাইবারও বাড়বে না, ধীরে ধীরে দেখবেন কমে আসবে। সেজন্য আপনাকে কন্টিনিউ ভিডিও কন্টেন্ট করতেই হবে। আর মূল বিষয় হচ্ছে, যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন তখন আপনাকে মাথায় রাখার লাগবে হ্যাশট্যাগুলো কী ব্যবহার করবেন। যখন হয়তো আপনি কমেডি টাইপের কিছু করবেন, হাসি টাইপের, তখন হয়তো অবশ্যই আপনাকে হ্যাশট্যাগুলো কমেডি কিংবা ফানি দিয়েই আপনাকে দেওয়ার লাগবে। আর যদি মনে করেন যে কোনো দুঃখের বিষয় কিংবা জানার বিষয় কিংবা যে কিছু খুশির কিছু শেয়ার করবেন, তখন হয়তো অবশ্যই আপনাকে পজিটিভ যে হ্যাশট্যাগুলো আছে সেইগুলো ভিডিওর সাথে মিল রাখে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যখন আপনি সঠিক হ্যাশট্যাগুলো ব্যবহার করতে শিখবেন, অটোমেটিকলি দেখবেন আপনার যে ভিউ আছে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো আপ করা শুরু করে দেবে। আর যখন আপনার চ্যানেলটা 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তখন অটোমেটিকলি আপনার মনিটাইজেশন শুরু হয়ে যাবে। সেজন্য আপনাকে মনিটাইজেশন নিয়ে অতটাও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যখন আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, ইউটিউব তখন আপনাকে অটোমেটিকলি আপনার মনিটাইজেশন অন করে আপনাকে আর্নিংয়ের পথ খুলে দেবে। সেজন্য আপনাকে মূল টার্গেট রাখার লাগবে যে আপনাকে সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করার লাগবে। আর যে টাইটেল আছে, মনে রাখবেন টাইটেলটা কিন্তু অবশ্যই আপনি যেই বিষয়ে ভিডিওটা করবেন সেইটার সাথে ম্যাচিং রাখে কিন্তু আপনাকে টাইটেলটা করার লাগবে। প্রথমত আমিও কিন্তু অনেকটা বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে আমি কি পারবো কন্টিনিউ করতে। মনে হচ্ছে না যে কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ এক একজনের এক এক কথা আমার মন মানসিকতাই হয়তো নষ্ট করে ফেলে দিয়েছিল। পরবর্তীতে আমি ভাবলাম যে না, কিছু মানুষ আছেই যে অন্যের ভালো চায় না, হয়তো তারাও হয়তো আমার ভালো চায় না, সেজন্য আমাকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়। এই বিষয়টা আমি মাথায় দেখেই এখন আমি কঠোর সিদ্ধান্ত নিয়েছি যে কে কী বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। মূল কথা, আমি যে আমার কাজটাকে পছন্দ করি, আমি মন থেকে যেটাকে সাপোর্ট করি, সেটা নিয়েই আমি সামনের দিকে এগোবো এবং যে মানুষের যে মুখের যে বুলি আছে সেটাকে আমি একেবারে বন্ধ করে দেবো। সেজন্য আমি আমার কঠোর পরিশ্রম, কঠোর সফলতা দিয়েই আমি আমার কাজটাকে জয় করতে চাই। সেজন্য আমি কে কী বললো না বললো সেদিকে আমি মোটেও কোনো তোয়াক্কা করি না। ঠিক এইভাবেই আপনাদেরকে আপনাদের মনটাকে স্থির রেখে আপনাদের কাজের দিকে ধ্যান দেওয়ার লাগবে। এতে দেখবেন আপনাদের যে চ্যানেলটা আছে অটোমেটিকলি গ্রো আপ করা শুরু হয়ে যাবে এবং ভিউ কিংবা ওয়াচ টাইম এটাও দেখবেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। সেজন্য আপনাকে কিন্তু কন্টিনিউ রেগুলার ভিডিও আপলোড করার লাগবে। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনি গাফিলতি করবেন কিংবা ঠিকভাবে ভিডিও পোস্ট করবেন না কিন্তু সফলতা যাবেন, সেটা কিভাবে হবে? মোটেও না। সেজন্য আপনাকে আপনার সম্পূর্ণ ধ্যান দিয়ে কিংবা আপনার মন মানসিকতাকে একদম কঠোর রেখেই আপনাকে আপনার কাজের নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই দেখবেন ইউটিউব কিন্তু আপনার সফলতা দেখে, আপনার চেষ্টা দেখে আপনাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। কিন্তু আপনি যদি ইউটিউবের কথা মতো কিংবা ইউটিউবের গাইডলাইন ফলো না করে আপনার মন মতো ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিংবা টাইটেলগুলো আপনার ইচ্ছা মতো ভিন্ন রকমের দেবেন, তবে কিন্তু আপনি মোটেও কিন্তু সফল হতে পারবেন না। সেজন্য মাস্ট বি ইউটিউবের যেগুলা গাইডলাইন আছে সেগুলো কিন্তু আপনাকে ফলো করার লাগবে। সেজন্য আমি আজকে কিছু সামান্য এই টিপসগুলো নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্লিজ
সবাই আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে এবং আমার পাশে থেকে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সেজন্য আপনাদের সকলের দোয়া একান্ত কাম্য। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।